এই রাধিকা বলছি, আমাদের তো ভোগের খিচুড়িটা রান্না করতে হবে, তুমি তো তাতে এক্সপার্ট। শোনো না, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি, তুমি আমাকে গাইড করে দাও। ঠিক আছে দিদি ভাই, আর তোমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি জীবন কাকাকে বলে রেখেছিলাম সবজিগুলো কেটে রাখতে আর মশলাগুলো বেটে দিতে। ওকে ঠিক আছে, আমি গ্যাসটা অন করে হ্যাঁ দিই। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ বলছি শোনো না দিদি ভাই, কি গো জ্বলছে না? কি হলো বলো তো, গ্যাসটা তো জ্বলছে না। দেখো ওই সিলিন্ডারে কানেকশনটা দেওয়া আছে কিনা একবার চেক করে দেখো। দাঁড়াও দাঁড়াও, না গো, সিলিন্ডারটা তো অন করাই আছে, তাহলে গ্যাসটা কেন জ্বলছে না বলো তো? সিলিন্ডারটা অন করা আছে, তাও গ্যাসটা আমি দেখছি। রাধিকা, তুমি এখানে কি করছো? ওই আমরা মিলেমিশে ভোগের রান্নাটা সারবো ভাবলাম। আচ্ছা আচ্ছা, বৌদি তুমি দেখে নিও। রাধিকা, বৌদি সামনে নেবে, তুমি চলো রেস্ট। বৌদি সামনে নেবে মানে? এতগুলো পদ একা দিদি ভাই কি করে রান্না করবে? আমি আছি তো, কিচ্ছু হবে না কর্ণ। কিন্তু রাধিকা বোঝো, তোমায় কি হলো? এক সেকেন্ড। কি হয়েছে? এটা কিসের স্মেল? কিসের গন্ধ? পাচ্ছ না তোমরা? না আমি কোনো গন্ধ পাচ্ছি না। পাচ্ছ দিদি ভাই? না তো। দাঁড়াও আমি একবার চেক করি। গ্যাসটা লিক করছে না তো? রাধিকা, এটা কিসের ওয়্যার? কোথায়? কর্ণ বলছি, ওরকম ওয়্যার এখানেও? মানে? না মানে এই গন্ধটার এই ওয়্যারগুলো আমার মনে হচ্ছে কোনো কানেকশন আছে। কি সব বলছো তুমি রাধিকা? আর হ্যাঁ, আমিও না এবার গন্ধটা পাচ্ছি, আর ওই ওয়্যারগুলো হয়তো লাইটের কানেকশনের হবে। আর আমার বাড়ি থেকেও, মানে আমার ঘর থেকেও কয়েকদিন ধরে এই গন্ধটা আমি পাচ্ছি। মনে হয় না পুরো বাড়িতে পেস্ট কন্ট্রোল করাতে হবে। না না, পেস্ট কন্ট্রোল করালে এই গন্ধটা যাবে না। এই গন্ধটা পেস্ট কন্ট্রোলের গন্ধ নয় কর্ণ। আমি আসছি। কোথায় যাচ্ছ? কালীর ঘরে চেক করতে। কিন্তু দিদি ভাই এক মিনিট, আমি চেক করে এসেছি, আমি দেখেছি। কর্ণ তুমি বেকার বেকার কালীকে খুঁজছো। কিছুক্ষণ আগে আমি ওর ঘরটা ভালো করে সার্চ করে গেছি, না এখানে কালী আছে আর না ওর জিনিসপত্র। ভালোই তো হয়েছে, শয়তান বিদায় হয়েছে, তাই না? কালী হঠাৎ কোথায় চলে গেল? কি যে করছে না, ওর উপর ভরসা করেই ভুল করলাম মনে হয়। কিন্তু কালী চলে যাবে কেন? আর রাধিকা, ও তো আমাকে কিছু বলেনি। কোথায় গেছিলে তোমরা? আমি পায়েলকে দিয়ে তোমাদের ডাকতে পাঠালাম, কোথায় ছিলে? মা,
কালীকে নিয়ে আমার মন থেকে সন্দেহ কিছুতেই যাচ্ছে না। তাই ভাবলাম কালীর অবর্তমানে ওর ঘরটা ভালো করে সার্চ করে দেখি, যদি যদি কিছু সন্দেহজনক পাই আর কি। হ্যাঁ মা, কালী বাড়িতে নেই, আর ওর জিনিসপত্র নেই। যাক বাবা, ও আসলে বুঝে গেছে এখানে থেকেও বিশেষ সুবিধা করতে পারবে না। মা ঘরে এসেছেন, মার কৃপায় কোনো অশুভ শক্তি, কোনো খারাপ এ বাড়িতে টিকতে পারবে না। ফোনটা ধরো কালী, ফোনটা ধরো। ধ্যাৎ, কি হলো? কালী আমার ফোনটা কেন ধরছে না? দেখি এর উপর ট্রাই করে। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা। কিছু বললো না, কোথায় যে চলে গেল। তারপরে ফোনটা ধরছে না, ভালো লাগছে না। কি পায়েল, তুমি এখানে কি করছো? সকালে তো পুজোর ওখানে, ওখানে চলো। আরে কালী ফোনটা ধরছে না, কিছু না বলে কোথায় চলে গেল বুঝতেও পারছি না। দেখেছো, এই হয়, যাকে তুমি ব্যবহার করবে বলে এই বাড়িতে নিয়ে এলে, সে তোমাকে অন্ধকারে রেখে এই বাড়ি থেকে চলে গেল। পায়েল, আমি এখনো তোমাকে বারবার সাবধান করছি, তুমি এখনো সাবধান হও, এসব ঝুট ঝামেলার মধ্যে জড়িও না। তাহলে কি হবে বলো তো? নিজে তো ঝামেলায় পড়বেই, বাড়ির সকলকে ঝামেলার মধ্যে ফেলবে, এই আমি বলে রাখলাম। কিন্তু মা, আমার একটাই জিনিস খটকা লাগছে, কালী এত সহজে এই বাড়ি ছেড়ে চলে যাবে? ও তো এমন মানুষ নয় যে এত সহজে ও ওই বাড়ি ছেড়ে চলে যাবে। দেখো রাধিকা, মা আমাদের রক্ষা করেছেন। ওই শয়তান কালী যে চলে গেছে এটাই তো ভালো, তাই না? নয়তো এই সময় আমরা মন থেকে মায়ের পুজোটা করতে পারতাম বলো? ভয় আর টেনশন তো কাজ করতোই। হ্যাঁ, সেই এবার মায়ের আশীর্বাদে যাতে এই বাড়ি থেকে সব অমঙ্গল দূর হয়ে যায়, সব যেন ঠিক হয়ে যায় মা। কর্ণ, আমার মন কিন্তু একেবারেই সায় দিচ্ছে না। আমিও তোমার সাথে একমত রাধিকা, কিন্তু আমিও কিছু বুঝতে পারছি না।
মা মা আমার মন বড্ড অস্থির হচ্ছে। যা যা দেখেছি কিছুতেই ভুলতে পারছি না মা। আর তার উপর কালীর হঠাৎ কিছু না বলে চলে যাওয়া, এটা এটা তো স্বাভাবিক হতে পারে না মা, কিছুতেই না। কিছু একটা বড়সড় গোলমাল আছেই আছে। আমার পরিবারের ওপর কি বিপদ আসতে চলেছে মা? আজ একমাত্র তুমিই পারো সব বিপদ কাটিয়ে শেষ রক্ষা করতে। তুমিই পারো মা। শুম্ভ নিশুম্ভ তনুজ তোমারে, রক্ত বীজ শঙ্কন সংহারে, महिषासुर नृपो অতি অভিমানী, जही अघोभारो माही अकुलानी, रूप करालो कालिका धारा, सेन सहितो तुम तीन समहारा, परिग्रह संतानो पड़ जब जब, वाही सहाय मातु तुम तप तप। মা দয়া করো মা, মা সহায় হও। কালী নামক এই শয়তানের হাত থেকে আমরা কি করে বাঁচবো সেটার পথ আমাদের দেখিয়ে দাও মা। আমরা কি করবো সেটা বলে দাও। এই অসহায় পরিস্থিতিতে সহায় হও মা, সহায় হও। তুমি পথ দেখাবে সেটার ইঙ্গিত দিলে মা, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কালী কি করতে চায়? রাধিকা, সোনালি,
সোনালি আন্টি, আপনি এখানে? হ্যাঁ, আমি এসেছি। কর্ণ, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি আজকে। আমি একজন ওয়েল উইশার হিসেবে তোমাদের কিছু কথা বলার জন্য এসেছি। দেখুন আন্টি, আমাদের কোনো কথা শোনার সময় নেই। আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। হ্যাঁ সত্যি তো, আপনি এখানে কি করতে এসেছেন? ও, আপনার তো আবার কোনো লজ্জা নেই। দেখো, উনি নাকি আবার আমাদের ওয়েল উইশার। আমি জানি আমাকে আপনারা কেউ বিশ্বাস করবেন না। আসলে আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি কিছু কথা বলতে এসেছি। আপনি কোনোদিনও কিন্তু বিনা উদ্দেশ্যে এখানে আসেননি। তাহলে আছে কি উদ্দেশ্য, একটু শুনি। জানি কর্ণ, আমি যতবারই তোমাদের এই বাড়িতে এসেছি ততবারই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছি, কিন্তু আজ তুমি বিশ্বাস করতে পারো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি সবার আগে হাত জোড় করছি, সবার কাছে আমি ক্ষমা চাইছি। এবার আপনারা ক্ষমা করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। সত্যি কথা বলতে গেলে আজ আমি সত্যি এই বাড়ির ভালো হোক সেই জন্য এসেছি। বলতে পারেন আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আসলে কি বলুন তো, আমি বরাবর এই বাড়ির খারাপ আর রাধিকার খারাপ হোক সেটাই চেয়েছি। আমি সত্যি খুব ভুল করেছি এবং তার জন্য আমি আপনাদের কাছে বারবার হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি একেবারে অন্ধ হয়ে গেছিলাম আমার ছেলের ভালোবাসার প্রতি, আর তার জন্য আমি আমার ছেলেটাকে একেবারে অন্ধকারের মধ্যে ঠেলে দিলাম নিজে হাতে করে। আমি সত্যি খুব খারাপ মা। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আপনি আমাদেরকে অনেকবার সুযোগ দিয়েছেন যাতে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারি, কিন্তু বারবার সেই সুযোগের অপব্যবহার করেছি। বারবার রাধিকার ক্ষতি চেয়েছি, কি করে এই পরিবারটাকে ভাঙতে পারি সেটাই চেষ্টা করে গেছি। কিন্তু জানিস রাধিকা, আমি এই জেলে থাকাকালীন একটা জিনিস বুঝতে পেরেছি, যে আমি সত্যি খুব ভুল করেছি। হ্যাঁ রে, কি পেলাম বলতো? আমি কিছুই তো পেলাম না, উল্টে সব হারিয়েছি। জানো কর্ণ, আজ তোমার দিকে তাকালে আমার মনে হয় আমার ছেলেটা কেন তোমার মতো হলো না।
কেন আমি তাকে সুশিক্ষা দিতে পারলাম না? কেন ওকে দিনের পর দিন ওর ভুলগুলোতে আমি ওর সাথে সাই দিয়ে গেলাম? মিসেস সেন, আপনি সত্যি রত্নগর্ভা। আপনার কাছে কর্ণর মতো একটা ছেলে আছে।